ট্রায়াল ব্যালেন্স আসলে কিভাবে হবে, তাই না? তো গতদিন আমরা যে আলোচনা করছিলাম তার মধ্যে আজকে একটু এডিশন দিব। যে জিনিসটা আপনাদের জানা দরকার সেটা হচ্ছে যে জার্নাল এন্ট্রিজ আমরা যে পোস্টিং দিব আসলে লেজারে দিব, লেজারের নেচারটা সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকা দরকার, ঠিক আছে? যে লেজারে যে আমরা পোস্টিং দিব, আসলে লেজারে পোস্টিং দিতে গেলে লেজারের নেচারটা কেমন, যেমন অ্যাসেটের লেজার হলে কেমন হয়, লাইবিলিটিস এর লেজার হলে কেমন হয়, এই জিনিসটা আমাদের একটু ধারণা থাকলে, যে অনেকেই বলছিল যে একটু সমস্যা হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে, সেটা হলো বিডি এবং সিডির মধ্যে সমস্যা হচ্ছে, তাই না? তাহলে সেই বিষয়টাই আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে কি হবে, আমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আগে শুরুতে আপনাদের এই বিষয়টা একটু আলোচনা করে নিই, হ্যাঁ, তারপরে আমরা আগাবো। আচ্ছা, তারপর আচ্ছা, আমরা জাস্ট একটু আলোচনার মাধ্যমে এই জিনিসটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? এটা হলো না, আমি আবার একটু সময় নিই, অনেকে আসে নাই, আপনারা জাস্ট একটু মনোযোগ দেন। এই মাঝামাঝি আমরা আগে ভাগ করে নিব, হ্যাঁ? মাঝামাঝি ভাগ করে নেওয়ার পর আমরা কি দিব, ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট, তিনটা ঘর হবে। ডেট এইদিকে হবে পার্টিকুলার্স, আর মাঝখানে হবে অ্যামাউন্ট, ঠিক এদিকেও তাই, ডেট, পার্টিকুলার্স এবং অ্যামাউন্ট, ঠিক আছে? এই হলো আমাদের ঘর। এখন আমরা সেই জায়গাগুলো শিখবো, যে জায়গাগুলো আমাদের একান্ত ভাবে জানা দরকার, ঠিক আছে? আচ্ছা, আমাদের টাইম হয়ে গেছে, কারোর জন্য আমরা অপেক্ষা করব না, হ্যাঁ? যার প্রয়োজন হবে সে অবশ্যই টাইমলি জয়েন করবে। 1 মিনিট, তারপরও আমি আচ্ছা, তো আমরা জাস্ট শুরু করব। দেখেন, আমাদের একটা লেজারের ফরম্যাট। এখন সর্বপ্রথম কি হয়, আমরা ডেবিট আর ক্রেডিট লিখে দিব, হ্যাঁ? ডেবিট আর ক্রেডিট, তার দেখেন যে পার্টিকুলার্স, ডেট, পার্টিকুলার্স, আর হচ্ছে অ্যামাউন্ট, তাই? ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট, তারপরে কি হবে, ডেট, পার্টিকুলার্স, ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বিষয়টা হবে। সেটা কি হবে, ডেবিট হবে, ক্রেডিট হবে, ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট, এটা এক ভাগ, আবার ক্রেডিট সাইডে সেম আসবে, ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট, ঠিক আছে? এখন আমাদের টাইপস কত প্রকার, একটা হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট, অ্যাসেট অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যাসেট অ্যাকাউন্ট, অ্যাসেট অ্যাকাউন্ট যদি আমাদের হয় তাহলে কি হবে, অ্যাসেট অ্যাকাউন্ট হলে আমাদের ব্যালেন্স বিডি হবে ডেবিট সাইডে, ব্যালেন্স বিডি ডেবিট সাইডে হবে, মানে অ্যাসেট অ্যাকাউন্টস কে বলা হয় ডেবিট ব্যালেন্স, অ্যাসেট অ্যাকাউন্ট কে বলা হয় ডেবিট ব্যালেন্স, হ্যাঁ? এটাকে কি বলা হয়, ডেবিট ব্যালেন্স বলা হয়। তার মানে ডেবিট সাইডে বিডি হবে, আমার এখানে অ্যামাউন্টটা লিখবো, ঠিক আছে? আর তাহলে সিডিটা কোন দিকে হবে, সিডিটা এই দিকে হবে, ব্যালেন্স সিডি, ক্লোজিং ব্যালেন্স, হ্যাঁ? ব্যালেন্স সিডি মানে কি, ক্লোজিং ব্যালেন্স। আমরা জাস্ট একটু এটাকে লিখে দিই, হ্যাঁ? ব্যালেন্স বিডি মানে ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স, ওকে? ব্যালেন্স বিডি ওপেনিং ব্যালেন্স, আর ব্যালেন্স সিডি তার মানে হচ্ছে ক্লোজিং ব্যালেন্স।
ব্যালেন্স। আচ্ছা, এইটা হিসাব নিকাশ করার পরে আমরা কি করব? এইটা হিসাব নিকাশ করার পরে সাপোজ ধরেন 1 মাসের আমার হিসাব হয়ে গেল। তাহলে এবার আমরা কি করব? এই দাগ আর এই দাগ বরাবর হতে হবে, এক লাইনে হতে হবে। এই যে সিডিটা, এটা পরের বছর চলে আসবে। ধরেন এটা জানুয়ারি 1, হ্যাঁ, জানুয়ারি 1, এটা হলো জানুয়ারি 31, হ্যাঁ, এটা মাসের শেষে হয়ে গেল। এবার কি হবে? ফেব্রুয়ারি 1-এ, ফেব্রুয়ারি 1-এ কি হবে? এই যে ব্যালেন্স সিডি ছিল, এইটা এখানে চলে আসবে, হয়ে যাবে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি মানে কি? ওপেনিং ব্যালেন্স। ব্যালেন্স বিডি মানে ওপেনিং ব্যালেন্স। ওকে, এই হলো আমাদের অবস্থা। প্রত্যেকটা লেজার এইভাবে আমরা ব্যালেন্স বিডিতে এনে রাখবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যাসেট অ্যাকাউন্ট। এটার সাথে সাথে আমাদের আরেকটা অ্যাকাউন্ট কভার করে, সেটা হলো এক্সপেন্স অ্যাকাউন্ট। সেম এক্সপেন্স অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যাসেট অ্যাকাউন্ট আর এক্সপেন্স অ্যাকাউন্ট দুইজনেই সেম ভাবে হয়। মানে ডেবিট ব্যালেন্স, ব্যালেন্স বিডি সাইডে ওপেনিং ব্যালেন্স হবে, ব্যালেন্স সিডি হবে ক্রেডিট সাইডে। এই সিডিটা পরবর্তী বছর কনভার্ট হয়ে এই সিডিটাই এই সিডিটাই আমাদের কনভার্ট হয়ে এখানে চলে যাবে, ঠিক আছে? কনভার্ট হয়ে এটা চলে যাবে, ব্যালেন্স সিডিটাই ব্যালেন্স বিডিতে পরিণত হবে। আচ্ছা, এটা আমাদের কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি, বছরের শেষ বা মাসের শেষ দিনের যে ব্যালেন্স, সেটা পরের মাসের শুরুর ব্যালেন্স, ঠিক আছে? আচ্ছা, ধরেন এমন হলো 2025 সালের যে ব্যালেন্স ডিসেম্বর মাসের, আপনি 2025 সালের ডিসেম্বরের শেষ দিন মানে 31 ডিসেম্বর আপনি 1 লাখ টাকা ক্যাশ রেখে গেলেন দোকানে। তাহলে এটা হলো আপনার ক্লোজিং ব্যালেন্স, যে ডিসেম্বরের 31 তারিখ আমি 1 লাখ টাকা ক্লোজিং ব্যালেন্স রেখে গেছি, মানে ব্যালেন্স সিডি দোকানে রেখে গেছি। তাহলে কি হবে? জানুয়ারির 1 তারিখ 26 সালে সেটা আপনার ব্যালেন্স বিডি হয়ে যাবে না? সবসময় ব্যালেন্স সিডিটা বিডি হয়ে যায়। সিডি মানে কি? ক্যারিড ডাউন, মানে নিচের দিকে কন্টিনিউ হবে। নিচের দিকে কন্টিনিউ হবে মানে কি? এখান থেকে নিচের দিকে যাবে, সে চলমান অবস্থায় থাকবে। সিডি ক্যারি ডাউন মানে নিচের দিকে কন্টিনিউ হবে। আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, সি ডি, সি অবলিক ডি, তার মানে হচ্ছে ক্যারিড ডাউন। ক্যারিড ডাউন, ক্যারিড ডাউন মানে কি? ক্যারিড ডাউন মানে হচ্ছে নিচের দিকে কন্টিনিউ হবে, নিচের দিকে কন্টিনিউ হবে, কন্টিনিউ হবে। আচ্ছা, আর বিডি মানে কি? বট ডাউন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা আমাদের গেল। এখন আমরা এইটা বিডি দ্বারা কি বুঝাই? বিডি দ্বারা ওপেনিং ব্যালেন্স বুঝাই, আর সিডি দ্বারা ক্লোজিং ব্যালেন্স বুঝাই। আচ্ছা, এইটা এইটা আমাদের কি হচ্ছে? এটা আমাদের অ্যাসেট অ্যাকাউন্ট সেম এই নেচারের হবে, এক্সপেন্স অ্যাকাউন্টও এরকম হবে। এরা দুইজনই কি? ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স মানে কি? ডেবিট সাইডে বিডি হবে। আর যখন আমরা বলবো ক্রেডিট ব্যালেন্স, তার মানে ক্রেডিট সাইডে বিডি হবে, ঠিক আছে? এটা আমাদেরকে মনে করতে হবে। সবার জন্য আমি এক লাইনে একটা কথা বলবো, আপনারা এখানে যারা আছেন সবাই আমাকে পেমেন্ট করে পড়ছেন, হ্যাঁ? তাহলে আপনারা ক্লাসে কেন লেট জয়েন করেন? আপনাদের এই লেট জয়েন্টের জন্য ছোট ছোট টপিক ছুটতে ছুটতে একটা সময় এমন হবে আপনারা অনেক জায়গায় আটকে যাবেন সামনে, তখন আপনারা আসলে সলিউশন পাবেন না, হ্যাঁ? আপনারা অবশ্যই 9টার আগে রেডি হবেন। আজকে আমি 9টা 4-এ শুরু করেছি, হ্যাঁ? তো আসলে ভেরি আনএক্সপেক্টেড, আপনাদের ভালোর জন্য বলছি ভাই। আপনারা সবাই আমাকে পেমেন্ট করে পড়ছেন, আপনারা অবশ্যই টাইমলি বসবেন, হ্যাঁ? অনেক সময় কি হয়, আমরা পেমেন্ট করি, পেমেন্ট করে একটা জায়গায় বসে দেখা যায় যে অ্যাডভান্স পেমেন্ট করে তার লেকচার কিছুই বুঝতে পারি না, সেখানে অনেকে বসে না। এটা ঠিক আছে, এটা আমার ক্ষেত্রেও হয়েছে, হ্যাঁ? আমি 5,000 টাকা পেমেন্ট দিয়ে এমন ক্লাস নিয়েছি যেখানে আমি 2-3টা ক্লাস করার পর আর ক্লাস করি নাই, কারণ তার কিছু আমি বুঝতে পারি না। আপনাদের যদি এরকম কারো সমস্যা হয় আমাকে বলবেন, তার অ্যাডভান্স আমি ফেরত দিয়ে দিব, তার ক্লাস করার প্রয়োজন নাই, ঠিক আছে? আচ্ছা, আর যারা আমার ক্লাসটা বুঝতে পারেন তাদেরকে অবশ্যই বলবো ভাই, আপনারা মনোযোগ দেন এবং ক্লাসের শুরু থেকে থাকেন, হ্যাঁ? আজকে দেখলাম শুধুমাত্র 2-3 জন ক্লাসের শুরু থেকে ছিল, বাকিরা আমি 4-এ শুরু করেছি, আপনারা 10-এ এসেছেন, এমন যেন না হয়, হ্যাঁ?
আচ্ছা, কারণ এমন আলোচনা করছি, এটা দ্বিতীয়বার আমাদের আলোচনার সুযোগ নাই, আমাদের সিলেবাসটা অনেক বড়, ঠিক আছে? তো আমি খুবই ডিটেলস আলোচনা করছি। আসলে এইভাবে ডিটেলস করে টপিকটা কভার করাই, সাবজেক্টটা কভার করাই অনেক কঠিন। তার মধ্যে আপনারা যদি দেরিতে জয়েন করেন, খুব দুঃখজনক বিষয়। পরবর্তীতে এটা নিয়ে প্রশ্ন করলে তখন আমার ভালো লাগবে না। হ্যাঁ, আপনারা ক্লাস মনোযোগ দিয়ে করেন, তারপরে যদি আপনাদের প্রবলেম হয় সেটার জন্য আমি আছি। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে দেখেন, আমাদের অ্যাসেট অ্যাকাউন্ট এবং এক্সপেন্স অ্যাকাউন্টের ক্ষেত্রে ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স বলতে কি বোঝায়? বোঝায় হচ্ছে ডেবিট সাইডে ব্যালেন্স বিডি হবে। ব্যালেন্স বিডি মানে কি? ওপেনিং ব্যালেন্স। আর ব্যালেন্স সিডি মানে কি? ক্লোজিং ব্যালেন্স। যেই দিকে ব্যালেন্স বিডি হবে ওপেনিং ব্যালেন্স, তার বিপরীত দিকে হবে ক্লোজিং ব্যালেন্স। ঠিক আছে? এই হচ্ছে আমাদের অ্যাসেট বা এক্সপেন্স অ্যাকাউন্টের হিসাব নিকাশ। এইবার এটার পরে আমরা শিখবো লাইবিলিটি অ্যাকাউন্ট। লাইবিলিটি অ্যাকাউন্ট। আচ্ছা, এবার আবার আমি সেটা রেডি করে ফেলি। এইটুকু ভাগ করে ফেলতে পারলেই আপনাদের যাদের এই বিডিসিডিটা বুঝতে পারেন না যে এইটা এদিকে কেন, ওইটা আবার বিপরীত দিকে কেন, ইনশাল্লাহ তারা ক্লিয়ার হয়ে যাবেন। এটা খুবই ক্রুশিয়াল জায়গা, আপনারা অবশ্যই সময় দেন, গুরুত্ব দেন, না হলে কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা জায়গায় আটকাবেন। কারণ এটা একেবারে বেসিক জায়গা আমাদের। হ্যাঁ, একটা অ্যাকাউন্টিং এর স্টুডেন্টের এটা জানতেই হবে এবং খুব খুব স্ট্রংলি জানতে হবে। আসলে এখানে যদি ঘাটতি থাকে, আপনি একজন অ্যাকাউন্টেন্ট হিসাবে সব জায়গায় অপমানিত হবেন। হ্যাঁ, এটা এমন গ্রামারের জায়গা, হ্যাঁ, দেখা যাচ্ছে ভাইভাতে পর্যন্ত এখানে প্রশ্ন করতে ছাড়ে না, এখান থেকে প্রশ্ন করে। হ্যাঁ, তো আপনারা যদি এই বেসিক জায়গায় আটকায় যান, তাহলে আপনাদের ভাইভার অবস্থাটা কি হবে একবার ভাবেন। তো অবশ্যই এই জায়গাগুলোতে আপনারা সময় দেন। এটা শুধু এমন না যে আপনাদের সিএম এর ক্ষেত্রে কাজে দিবে, এটা আপনাদের কর্পোরেট ক্ষেত্রেও কাজে দিবে, যে কোনো ভাইবার ক্ষেত্রেও কাজে দিবে। ঠিক আছে? সুতরাং আপনারা একটু বি সিরিয়াস। হ্যাঁ, আচ্ছা, সবাই হয়তো কর্মজীবী মানুষ এখানে, তারপরও বলবো যে আপনারা অবশ্যই সিরিয়াস হন। আচ্ছা দেখেন, এইটাও, এটা এবার আমরা করব লাইবিলিটিজ অ্যাকাউন্ট। এইটাও আগেরটার মতোই অনেক কিছু। দেখেন, এই বামে ডেবিট ডেবিটই হবে, এই ডানে ক্রেডিট ক্রেডিটই হবে। আচ্ছা, এখানে আমরা নাম লিখে দিব লাইবিলিটিজ অ্যাকাউন্ট, লাইবিলিটিজ অ্যাকাউন্ট। আচ্ছা, তারপরে আমরা কি লিখবো? ডেটের জায়গায় ডেটই থাকবে আগেরটার মতো, পার্টিকুলারের জায়গায় পার্টিকুলার থাকবে। আচ্ছা, তারপরে অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্টই থাকবে, এগুলো চেঞ্জ হবে না। হ্যাঁ, আচ্ছা, আবার কি হবে? এটা ডেবিট সাইডের হয়ে গেল। এবার ক্রেডিট সাইডের ডেট পার্টিকুলারস অ্যামাউন্ট, ডেট পার্টিকুলারস পার্টিকুলারস অ্যামাউন্ট। তাহলে দেখেন, আগেরটার সাথে কোনো ডিফারেন্স নাই এই পর্যন্ত। আগেরটা তো আমরা কি করেছিলাম? ডেট ছিল, মানে সরি, ডেবিট ছিল, ক্রেডিট ছিল, ডেট পার্টিকুলারস অ্যামাউন্ট ছিল, এখানেও ডেট পার্টিকুলারস অ্যামাউন্ট। বাট যখন আমরা লাইবিলিটিজ অ্যাকাউন্ট করব, তখন আমাদের ব্যালেন্সটা হলো ক্রেডিট ব্যালেন্স। কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। তাহলে ক্রেডিট ব্যালেন্স হলে কি হবে? লাইবিলিটিটা ইকুয়েশনে কোথায় থাকে আপনাদের মনে আছে? আমরা কি লিখি? অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি প্লাস অনার সিকিউরিটি, মানে হলো ক্রেডিট সাইডে থাকে। তাহলে লাইবিলিটিজ অ্যাকাউন্টটা ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স মানে কি? মানে হচ্ছে, সাপোজ ধরেন জানুয়ারি 1, এখানে হবে ব্যালেন্স বিডি। ওকে, ক্রেডিট সাইডে ক্রেডিট ব্যালেন্স মানে ক্রেডিট সাইডে হবে ব্যালেন্স বিডি। ওকে, আচ্ছা, এখন যদি ক্রেডিট সাইডে ব্যালেন্স বিডি হয়, ব্যালেন্স বিডি মানে কি? আমাদের ওপেনিং ব্যালেন্স। আমাদের ব্যালেন্স বিডি মানে কি? ওপেনিং ব্যালেন্স। আচ্ছা, ওপেনিং ব্যালেন্স। তাহলে এটা হলো আমার ব্যালেন্স বিডি। এরপরে আমাদের তাহলে কি হবে? এই পাশে আসবে ব্যালেন্স সিডি। সাপোজ ধরেন জানুয়ারি 31 তারিখ, জানুয়ারি মাসের শেষ দিন, সেদিন আমাদের কি হবে? ব্যালেন্স ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি বলতে আমরা কি বুঝি? ক্লোজিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স। ওকে, আচ্ছা, তাহলে ব্যালেন্স বিডি আর ব্যালেন্স সিডি আমরা বুঝে গেলাম। তারপরে আমরা কি করব? ধরেন এটাকে ক্লোজ করে ফেললাম, ক্লোজ করে ফেলার পরে এই যে আমার আমার ব্যালেন্স সিডিটা আছে, এইটা পরের মাসে কি হবে? এইটা, আচ্ছা, এই ব্যালেন্স সিডিটা পরের মাসে আমার এখানে চলে আসবে। এটা আমরা ডেট কি লিখবো? এটা লিখবো ধরেন ফেব্রুয়ারি 1। এই যে আমার বিডি ছিল, বিডির নিচেই বিডি আসবে,
ব্যালেন্স বিডি। হ্যাঁ, তার মানে এই ক্লোজিং ব্যালেন্সটা এখানে ব্যালেন্স বিডি হিসাবে আসবে। ব্যালেন্স বিডি মানে কি? ওপেনিং ব্যালেন্স, আবার পরের মাসের ওপেনিং ব্যালেন্স এটা হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিস্টেম। এখন এখানে আমি একটা কথা বলবো, লাইবিলিটিস অ্যাকাউন্টের এইটা হিসাব। আচ্ছা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, যেগুলো কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট, সেটাও লাইবিলিটিস এর মতো আচরণ করে, মানে লাইবিলিটিস এর নেচার ধারণ করবে। ঠিক আছে, তাহলে যেগুলো লাইবিলিটিস এর নেচার ধারণ করবে সেগুলোকে আমরা কি করব? সেগুলোকে আমরা লাইবিলিটিস অ্যাকাউন্টে বসাবো। তাহলে আমরা আগেরটার সাথে এটা ডিফারেন্স কোথায় পেলাম? দেখেন, আগেরটাতে ফুল ফুল পাওয়ার, আগেরটাতে আমরা দেখলাম কি, আগেরটাতে আপনার অ্যাসেটে ডেবিট ব্যালেন্স হয়, তার মানে ডেবিট সাইডে বিডি হবে আর ক্রেডিট সাইডে সিডি হবে। বাট আমাদের এইটাতে কি হয়? এইটাতে হয় লাইবিলিটিস সাইডে ক্রেডিট সাইডে ব্যালেন্স হয়, ক্রেডিট ব্যালেন্স হয়। ক্রেডিট ব্যালেন্স হওয়ার মানে কি? ক্রেডিট সাইডে বিডি। ঠিক আছে, ক্রেডিট সাইডে বিডি। তাহলে বিডি যেদিকে হয় তার বিপরীত দিকে সিডি হয়। বিডি মানে ওপেনিং ব্যালেন্স, সিডি মানে ক্লোজিং ব্যালেন্স। আচ্ছা, এখন যখন মাস শেষ হয়ে গেল, পরের মাসে আবার কি হবে, বা বছর যখন শেষ হয়ে গেল তখন কি হয়? ওই পরের যে পিরিয়ডটা শুরু হয় সেটা এই সিডিটা বিডিতে পরিণত হয়ে যায়। মানে সি অলওয়েজ ইয়াতে কি হয়, পরের পিরিয়ডে বিডিতে হয়ে যায়। সেটা মাস বছরও হতে পারে। হ্যাঁ, ধরেন 31 তারিখে যেটা সিডি ছিল সেটা ফেব্রুয়ারির 1 তারিখ হয়ে যাবে। ঠিক আছে, সিডি মানে কি? ক্যারিড ডাউন, নিচের দিকে কন্টিনিউ হওয়া। ঠিক আছে, এইবার আমরা অ্যাসেট অ্যাকাউন্ট এবং লাইবিলিটিস অ্যাকাউন্ট শিখলাম। এই আমরা গত দিনের ইয়াতে সমস্যা হবে না। ঠিক আছে, এটা আমি ছবিও দিয়ে দিব, আপনারা জাস্ট একটু মনোযোগ রাখেন। আমরা গতদিন আলোচনাটা শেষ করতে পারি নাই, ইলেকট্রিসিটির একটু প্রবলেম ছিল। তো আজকে আমরা ইনশাল্লাহ সেই জায়গাটা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, গতদিন আমরা কি করছিলাম? 21 নাম্বার কোশ্চিনটা আমরা করছিলাম। ঠিক আছে, 21 নাম্বার কোশ্চিনটা আমাদের বইয়ের 27 নাম্বার পেজে আছে। সেটা বলছে শো জার্নাল এন্ট্রিজ, লেজার পোস্টিং এন্ড ট্রায়াল ব্যালেন্স। এটা একটা প্রসেস। প্রসেস মানে কি? প্রসেস মানে হচ্ছে অনেকগুলো অ্যাক্টিভিটিজ এর সমন্বয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে জার্নাল করব, জার্নাল থেকে লেজার করব, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স করব। তো জার্নাল আমাদের করা আছে, আমরা গতদিন লেজার পোস্টিং দিয়েছিলাম, আজকে সেই লেজার পোস্টিং এর ক্লোজ করব, যেটা গতদিন আমরা করতে পারি নাই। আর আপনারা অনেকেই এখানে আছেন যারা আসলে এই বিডি সিডি নিয়ে একটু বিভ্রান্ত ছিলেন, যে বিডি একবার বামে একবার ডানে, সিডি একবার ডানে একবার বামে, এটা কেন? তো এটা আমি আপনাদেরকে বুঝাই দিলাম। হ্যাঁ, জাস্ট এখন আপনারা জিনিসটাকে মার্ক করে নিলে বুঝতে পারবেন। যেমন ধরেন ক্যাশ অ্যাকাউন্ট, সেদিন আমি ক্যাশ অ্যাকাউন্টের এন্ট্রি গুলো আপনাদেরকে বুঝাইছি। সবার আগে দেখতে হবে যে এই ক্যাশ অ্যাকাউন্টটা কি অ্যাকাউন্ট, অ্যাসেট অ্যাকাউন্ট নাকি এক্সপেন্স অ্যাকাউন্ট নাকি লাইবিলিটিস অ্যাকাউন্ট। এটা হলো অ্যাসেট অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা কি? অ্যাসেট অ্যাকাউন্ট। অ্যাসেট অ্যাকাউন্ট হলে বিডি হবে এইদিকে, সিডিটা আসবে এখানে। ঠিক আছে, তাহলে বিডিটা হলো বাম পাশে, সিডি হলো এটা। আচ্ছা, বিডি যেহেতু মেনশন নাই, আমাদের ট্রানজেকশন আছে, এবার আমরা সব শেষ করে দুই পক্ষ যোগ করব। যেই পক্ষটা বড় সেই পক্ষটা আমি আর দুই পাশে বসাবো। দুই পক্ষ, তো আমরা দেখলাম ডেবিট সাইডটা বড়, সেটা হচ্ছে 58,200। তাহলে এই 58,200 আমরা দুই পাশে বসাবো। দুই পাশে বসানোর পরে এইবার যেহেতু ক্রেডিট সাইডটা ছোট, এই 58,200 থেকে আমি এই উপরের লাল কালি বাদ দিয়ে উপরের যেগুলো আছে এন্ট্রি, এগুলো সব মাইনাস করব। 58,200 থেকে এগুলো প্রত্যেকটা মাইনাস করব, করলে আমার ফিগার চলে আসবে 39,700। এটা হচ্ছে আমার বি বাই এফ, মানে ব্যালেন্সিং ফিগার। মানে এইটার এইগুলার সাথে এই অ্যামাউন্টটা যোগ করলে 58,200 হচ্ছে। তাহলে এই ব্যালেন্সিং ফিগারটা আমার কি? এটা হচ্ছে আমার ব্যালেন্স সিডি। ঠিক আছে, যেহেতু এটা ক্যাশ অ্যাকাউন্ট, বিডি হবে বামে, সিডি হবে ডানে। তো এটা জানুয়ারি 31 তারিখ চলে গেল, তাইলে আমরা কি করব? প্রত্যেকবার বিডিতে এনে রাখবো। তাহলে ব্যালেন্স সিডি কে এখন ফেব্রুয়ারির 1 তারিখে আমরা কি করব? ব্যালেন্স বিডিতে ট্রান্সফার করব। ঠিক আছে, প্রত্যেকবার মাস শেষে যেটা থাকবে ক্লোজিং ব্যালেন্স, সেটা পরের মাসের ওপেনিং ব্যালেন্স হবে। ঠিক আছে, এই যে 39,700, এটা হলো আমার 39,700 ব্যালেন্স বিডি। এটা গেল আমাদের ক্যাশ অ্যাকাউন্টের। এখন এর পরের অ্যাকাউন্টটা দেখেন,
এর পরের অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের লাইবিলিটি, মানে ক্যাপিটাল অ্যাকাউন্ট, যেটাকে লাইবিলিটি অ্যাকাউন্ট ধরা হয়। ক্যাপিটালকে কেন লাইবিলিটি ধরা হয় কেউ বলতে পারেন? কারো জানা আছে যে ক্যাপিটাল কেন লাইবিলিটি? মালিক মানে মালিক পক্ষ আর স্যার প্রতিষ্ঠান মানে দুইটা দুই জিনিস। মানে আমি জি দুইভাবে চিন্তা করব। এই জন্য জি যারা ইনভেস্টররা একটা প্রতিষ্ঠানে ইনভেস্ট করে, জি। এই জন্য মানে প্রতিষ্ঠানের কাছে মানে দায়বদ্ধ। আচ্ছা, ঠিক আছে, আপনার কনসেপ্ট অনেকটাই কাছাকাছি। আমি জাস্ট একটু বলে দেই ক্যাপিটাল কেন লাইবিলিটি বা কেন ক্রেডিট হয়। লাইবিলিটি তাই ক্রেডিট হয়, ক্যাপিটালটা হচ্ছে ওনার বিজনেসে যে ইনভেস্ট করে। আচ্ছা, কোম্পানির অ্যাক্ট অনুযায়ী, কোম্পানি ল অনুযায়ী বিজনেস একটা আর্টিফিশিয়াল পার্সন, বিজনেসম্যান একটা পার্সন, ঠিক আছে? আচ্ছা, যেহেতু দুইজনে আলাদা আলাদা, তার মানে বিজনেসম্যানের কাছ থেকে টাকা নিয়েছে, এটা তার জন্য লাইবিলিটিস, এক সময় বিজনেসম্যানকে তার টাকা ফেরত দিতে হবে। এই জন্য ক্যাপিটালকে সবসময় লাইবিলিটি হিসাবে ধরা হয় বিজনেসের। আচ্ছা, এখন আপনারা একটা জিনিস দেখেন, ক্যাপিটাল আমার লাইবিলিটি, লাইবিলিটি হলে কি হবে? লাইবিলিটি অ্যাকাউন্ট যখন হবে তার মানে ক্রেডিট ব্যালেন্স। আচ্ছা, ক্রেডিট ব্যালেন্স যখন হয় তখন কি হয়? ক্রেডিট, এই যে আমি এখানে লিখে দিয়েছি লাইবিলিটি অ্যাকাউন্ট, হ্যাঁ। ক্রেডিট ব্যালেন্স হলে বিডিটা ক্রেডিট সাইডে হবে, সিডিটা এই পাশে হবে। যেহেতু ওপেনিং এ একটা এন্ট্রি আছে ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে এই পাশে আমরা সিডিটা দিব। তাহলে কত? 50,000 ছিল, এখানে 50,000 দুই পাশে টেনে দিলাম, টেনে দেওয়ার পরে এখানে কোনো অ্যামাউন্ট ছিল না, এই জন্য এটা হলো সিডি। এটা আমরা কিভাবে পাইলাম? ব্যালেন্সিং ফিগারের মাধ্যমে পেলাম, বি বাই এফ, ব্যালেন্সিং ফিগার, হ্যাঁ। আচ্ছা, এখন এই যে সিডি পেলাম জানুয়ারির 31 তারিখে, আমরা প্রত্যেকটা অ্যাকাউন্ট বিডিতে রাখবো, হ্যাঁ। তাহলে কি করব? এই সিডি কে আমরা ফেব্রুয়ারির 1 তারিখে ব্যালেন্স বিডি করে ফেলবো, ঠিক আছে, ওই সেম অ্যামাউন্ট, ঠিক আছে। এটা হলো আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট। এইবার এর পরের অ্যাকাউন্টে আমরা যাব, দেখেন। আচ্ছা, এটাতে কি হচ্ছে দেখেন, পারচেস অ্যাকাউন্ট। এটা আমাদের এক্সপেন্স অ্যাকাউন্ট। কেন? পারচেস করলে কি হয়? আমাদের টাকা চলে যায়, এটা ধরা হয়, এই জন্য এটাকে এক্সপেন্স অ্যাকাউন্ট বলে। তার মানে এটা ডেবিট ব্যালেন্স। এটা কোন ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স মানে কি? ব্যালেন্স বিডি বামে হবে আর সিডি ডান পারে হবে, ঠিক আছে। তাহলে এখন আপনারা দেখেন, আমরা এন্ট্রি করলাম, করার পরে এখানে কত হলো? 11,500। তাহলে এই পাশে কিছুই নাই, এই পাশেও লিখবো 11,500। লেখার পরে কি করব? ব্যালেন্সিং ফিগার, ব্যালেন্স সিডি 11,500। এটা কিভাবে পাচ্ছি? ব্যালেন্সিং ফিগারের মাধ্যমে, ঠিক আছে। কত টাকা? 11,500 টাকা। আচ্ছা, এখন এইটা হলো ব্যালেন্স সিডি। আমরা অ্যাকাউন্ট কিসে রাখবো? বারবার বলেছি, আমরা অ্যাকাউন্ট রাখবো ব্যালেন্স বিডিতে। তাহলে দেখেন, এই সিডিটাকে আমি বিডিতে নিয়ে আসলাম, 11,500 টাকা বিডি হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমার পারচেস অ্যাকাউন্টের কাজ শেষ। এইবার আমরা চলে যাব নেক্সটে, সেটা হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্টে। আপনারা জাস্ট একটু মনোযোগ দেন, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমি জাস্ট এটাকে একটু ঢেকে ফেলার ব্যবস্থা করি। আচ্ছা, এবার দেখেন ফার্নিচার অ্যাকাউন্ট। ফার্নিচারটা আমাদের জন্য কি? আসলে অ্যাসেট। ফার্নিচারটা আমাদের জন্য অ্যাসেট, সুতরাং এটা ডেবিট ব্যালেন্স, হ্যাঁ। আমি লিখে দিয়েছি অ্যাসেট অ্যাকাউন্ট। আচ্ছা, আপনাদের বোঝার সুবিধার জন্য এগুলো ছবি আমি দিয়ে দিব। তাহলে দেখেন, এই যে অ্যাসেট অ্যাকাউন্ট, সেটা আমরা গতদিন এন্ট্রি বসানো শিখেছি। সেটা 5,000 টাকা ছিল, আর এই পাশে কিছুই ছিল না। তাহলে যেটা অ্যামাউন্ট সেটা দুই পাশেই লিখবো। লেখার পরে কি হবে? আমি ব্যালেন্স সিডি, এটা ব্যালেন্সিং ফিগারের মাধ্যমে বের করে ফেলবো, হ্যাঁ। ব্যালেন্স সিডি কত টাকা? 5,000 টাকা। তাহলে ব্যালেন্স সিডিতে আমি কত পাইলাম? 5,000 টাকা পাইলাম। এখন আমরা তো অলওয়েজ ব্যালেন্স বিডিতে রাখবো, তাহলে কি হবে? এটা 31 জানুয়ারি ছিল, এই টাকাটা ফেব্রুয়ারির 1-এ ব্যালেন্স বিডি হয়ে যাবে 5,000 টাকা। একদম সহজ বিষয়, হ্যাঁ। প্রত্যেকটা লেজার আমরা ব্যালেন্স বিডিতে রাখবো। কেন? কারণ ব্যালেন্স বিডি দিয়ে আমাদের ট্রায়াল ব্যালেন্স চেক হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের সেলস অ্যাকাউন্ট, হ্যাঁ। সেলস অ্যাকাউন্টটাকে কি ধরা হয়? ইনকাম অ্যাকাউন্ট ধরা হয়। কি ধরা হয়? ইনকাম অ্যাকাউন্ট। তাহলে সেলস অ্যাকাউন্ট যখন ইনকাম অ্যাকাউন্ট, তার মানে কি? এটা হলো ইনকাম, কি ক্রেডিট হয় সব সময়, তার মানে এটা ক্রেডিট ব্যালেন্স, ঠিক আছে। এটা কি? ক্রেডিট ব্যালেন্স। তাহলে এখন কি হয় দেখেন, আমাদের সব এন্ট্রি হলো, এন্ট্রি হওয়ার পরে 5,000 আর 2,000 হলো 7,000, এদিকে কিছু নাই। তখন আমরা কি করি? 7,000টা দুই পাশেই লিখি, লিখার পরে কি করি?
ব্যালেন্স সিডি কে ব্যালেন্সিং ফিগার করি, ঠিক আছে? ব্যালেন্সিং ফিগারের মাধ্যমে এই 7,000 টাকা বসাই। তাহলে যেহেতু এখানে 7,000 হয়ে গেছে দুই পাশেই, আগে এটা যোগ করব, যোগ করে 7,000 আসবে, ওইদিকে কিছুই নাই, তখন দুই পাশেই সমান সমান অ্যামাউন্ট লিখবো। লেখার পর এখানে কিছু নাই, তখন আমরা ব্যালেন্স সিডি লিখবো, দিয়ে 7,000 লিখবো। তাহলে এটা হলো জানুয়ারির 31 তারিখের ঘটনা। এইটাকে এবার আমরা কি করব, সিডি কে বিডি তে নিয়ে আসবো, মানে ফেব্রুয়ারি 1-এ ব্যালেন্স বিডি কত টাকা, 7,000 টাকা। শেষ কাজ। আচ্ছা, এইভাবে করে আমি আপনাদেরকে প্রত্যেকটা এন্ট্রি দেখাই দিই, এরপরে আমরা তখন ট্রায়াল ব্যালেন্সে যাব। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা অ্যাকাউন্টস পেয়েবল মহান অ্যাকাউন্টে যাব। খুব মনোযোগ দিয়ে আপনারা জিনিসগুলো দেখেন, এই জায়গাগুলো আসলে খুব কনসেপচুয়াল হওয়া লাগবে, এগুলো পরীক্ষার এক্সামে সেভাবে আসবে না, বাট হ্যাঁ, আসবে না এটা বলাও ভুল, ছোট ছোট কোশ্চিন দিয়েই বসে, কিন্তু এগুলোতে আপনাকে খুবই এক্সপার্ট হতে হবে। হ্যাঁ, না হলে আপনি আসলে প্রতিটা জায়গায় আটকে যাবেন ভাই। খুব মনোযোগ আপনারা দেখেন, অ্যাকাউন্টস পেয়েবল মহান অ্যাকাউন্ট। অ্যাকাউন্টস পেয়েবল মানে কি, মানে আমাকে যেটা পে করতে হবে, আমি বাকি কিনেছিলাম, বাকি কিনলে কি হয়, এটা লাইবিলিটি অ্যাকাউন্ট হয়। লাইবিলিটি অ্যাকাউন্ট মানে কি, ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট গোল করা আছে, ঠিক আছে? তার মানে ব্যালেন্স বিডিটা এই পাশে হবে। তাহলে ব্যালেন্স বিডি এই পাশে যদি হয়, আমার অ্যামাউন্ট কত দেখেন, 4,500 টাকা। আর আমার এই পাশে আপনারা দেখেন, এই পাশে পারচেস রিটার্ন এন্ড অ্যালাউন্স আছে মাত্র 1,000 টাকা। তাহলে এই যে 4,500 এই বড়, এটাকে দুই পাশে আগে বসাই নিব, 4,500 4,500 বসানোর পরে এই 4,500 থেকে 1,000 বিয়োগ করব, করলে কত হয়, 3,500 টাকা। এই 3,500 টাকা আমি ব্যালেন্সিং ফিগারে। শামীম ভাই, আপনি একটু মিউট রাখেন, আপনার এখান থেকে সাউন্ড আসতেছে। আচ্ছা, আপনারা একটু মনোযোগ দেন। তাহলে এখানে দেখেন, এই যে 4,500 টাকা হয়ে গেল আমার, এই যে ব্যালেন্স সিডি জানুয়ারির 31 তারিখ, এটাকে আমরা সিডি তে তো কখনো রাখবো না, কোনো অ্যাকাউন্ট অলওয়েজ বিডি তে রাখবো। তাহলে কি করব, এটাকে ট্রান্সফার করে ফেব্রুয়ারি 1-এ নিয়ে আসবো, ব্যালেন্স বিডি কত টাকা, 3,500 টাকা। তাহলে আমার অ্যাকাউন্টস পেয়েবল মহান অ্যাকাউন্ট হয়ে গেল। আচ্ছা, গতদিন যারা ক্লাস করেন নাই এমন যারা আছেন তাদের আজকে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, এরপরে এখন আমরা চলে যাব এরপরের ধাপে, সেটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল সোহান অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যাকাউন্ট রিসিভেবল সোহান অ্যাকাউন্ট, এখানে খুবই মজার শিখার বিষয় আছে, আপনারা দেখেন। আচ্ছা, এবার দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল সোহান অ্যাকাউন্টে কি হয়। অ্যাকাউন্ট রিসিভেবল মানে আমি বাকি বিক্রি করেছিলাম, আমি তার কাছে টাকা পাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হয়, এটা আমার অ্যাসেট অ্যাকাউন্ট। অ্যাসেট অ্যাকাউন্ট মানে ডেবিট ব্যালেন্স, অ্যাসেট অ্যাকাউন্ট মানে কি, ডেবিট ব্যালেন্স, মানে বিডিটা এই পাশে বসবে। তাহলে এই পাশে আমার সেলস আছে 2,000 টাকা, আর এই পাশে ক্যাশ আছে 1,200 টাকা। তাহলে দেখেন আমি যদি এইটাকে, আর সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স আছে 800 টাকা, তাহলে দেখেন দুই পাশে আমার সমান সমান, এদিকেও 2,000 আর এখানে 1,200 আর 800 2,000। তাহলে দেখেন এই জায়গায় ডেবিট সাইডও 2,000, ক্রেডিট সাইডও 2,000, মানে কোনো বিডি সিডি নাই। যখনই কোনো বিডি বা সিডি থাকবে না, তখনই ব্যালেন্স সেম, মানে নো ওয়ার্ক, এটার আর কোনো কাজ নাই, এটা আপনার ট্রায়াল ব্যালেন্সে যাবে না, কারণ এটা দুই দিক সমান, বিডি নাই সিডি নাই। হ্যাঁ, একটা আমাদের লাগবেই, সিডি থাকলে সেটাকে বিডিতে কনভার্ট করে নিব, ঠিক আছে? সেটা যেহেতু নাই, সুতরাং এইটা দুই দিক যেহেতু সেম হয়ে গেছে, আমি লিখে দিয়েছি ব্যালেন্স সেম নো ওয়ার্ক, এটা কোনো কাজে যাবে না, এটা এর মতো থেকে যাবে। আচ্ছা, এবার দেখেন, এই যে আমি আলোচনাগুলো করছি, এটা যে ছবি দিয়ে দিব, আপনারা দেখে দেখে লিখলে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে, এটা আপনারা আর ভুলবেন না। হ্যাঁ, আর যারা লিখবেন না তাদের ব্যাপারটা অন্যরকম। আচ্ছা, এবার আমরা ওয়েজেস এক্সপেন্স অ্যাকাউন্টে যাব। নামের সাথেই তার অ্যাকাউন্টের নেচার বোঝা যায়, এক্সপেন্স, ওয়েজেস এক্সপেন্স অ্যাকাউন্ট। আচ্ছা, আমাদের, আচ্ছা, ওয়েজেস এক্সপেন্স অ্যাকাউন্টে কি হয় দেখেন। আচ্ছা, ওয়েজেস এক্সপেন্স অ্যাকাউন্ট যেহেতু এক্সপেন্স অ্যাকাউন্ট, তার মানে অ্যাসেটের মতো তার নেচার হবে, ডেবিট ব্যালেন্স হবে, মানে বিডিটা হবে এইদিকে, সিডিটা হবে এই পাশে। তাহলে দেখেন বিডি কত ছিল, ক্যাশ অ্যাকাউন্ট 4,000 ছিল, তাহলে এই পাশেও 4,000 বসায় নিব, বসার পর আমরা ব্যালেন্সিং ফিগার করে ব্যালেন্স সিডি লিখবো 4,000। আচ্ছা, এইটা আমরা কবে লিখবো, মাসের শেষ দিন, মানে জানুয়ারির 31 তারিখ, ঠিক আছে? এখন আমরা তো সিডি তে কখনো অ্যাকাউন্ট রাখবো না, আমরা সবসময় সেটাকে কনভার্ট করব বিডি তে। তাহলে ফেব্রুয়ারির 1-এ কি হবে, ব্যালেন্স বিডি 4,000 টাকা, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের ওয়েজেস এক্সপেন্স অ্যাকাউন্ট। এরপরে আমরা আরেকটু এগিয়ে চলবো।
আচ্ছা, এইবার আমরা যাব আপনার, আচ্ছা আমরা মূল জায়গায় চলে যাই। এবার আমরা যাব স্যালারি এক্সপেন্স অ্যাকাউন্টে, সেম নেচার। এটা হলো আপনার ডেবিট ব্যালেন্স, মানে হলো ডেবিট সাইডে বিডি হবে, এই সাইডে সিডি হবে। তো এখানে দেখেন অ্যামাউন্ট আছে কত, 2500 টাকা। 2500 বসে গেল, তাহলে এই পাশে কিছুই নাই, তাহলে সেম সেম বসাইতে হবে। 2500 বসাইলাম, বসানোর পরে কি করবো, এদিকে যেহেতু কিছু নাই ব্যালেন্সিং ফিগার লিখে 2500 টাকা লিখবো। দিয়ে আমরা কি লিখে দিবো, ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি মানে কি, ক্লোজিং ব্যালেন্স। ওকে, এখন এই ক্লোজিং ব্যালেন্স লিখার পরে আমরা তো ক্লোজিং ব্যালেন্সের কোনো লেজারকে রাখবো না, এটাকে আমরা কনভার্ট করব ব্যালেন্স বিডিতে। তাইলে এটাকে আমরা সিডিটা জানুয়ারির 31 তারিখে যেটা ক্লোজিং ব্যালেন্স ছিল, ফেব্রুয়ারির 1 তারিখে সেটা ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে বা ব্যালেন্স বিডি হয়ে যাবে 2500 টাকা। ঠিক আছে, এটা আমাদের স্যালারি এক্সপেন্স অ্যাকাউন্ট। আচ্ছা, এরপরে এরপরে আমাদের আসবে ইনকাম এরিয়া গুলো, আমরা দেখবো এবং সেটা বোঝার চেষ্টা করব। আচ্ছা দেখেন, আমি বলি, দেখেন কমিশন ইনকাম অ্যাকাউন্ট, তার সাথে বলেই দেওয়া আছে এটা ইনকাম। তাহলে ইনকাম হলে কি হয়, ক্রেডিট সাইডে যায়, তার মানে এটা লাইবিলিটি অ্যাকাউন্টের মতো আচরণ করবে। ঠিক আছে, কারণ হলো ইনকাম কোথায় যায়, ক্রেডিটে যায়, আর ক্রেডিটে কে থাকে, লাইবিলিটি। তার মানে এই দিকে হবে বিডি আর বিপরীত দিকে হবে সিডি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন আমরা কি করব, এটা লাইবিলিটি এর মতো মতন হবে। আচ্ছা লিখেই দিয়েছি আমি ইনকাম অ্যাকাউন্ট। আচ্ছা তাহলে দেখেন আমাদের এখানে আছে 1200 টাকা ক্যাশ অ্যাকাউন্ট, 1200 বসাই দিলাম, ওই পাশে কিছুই ছিল না, তাহলে এই পাশেও 1200 বসাইতে হবে, সমান সমান একবারে সেম লাইনে 1200 লিখলাম। লেখার পর আমরা ব্যালেন্সিং ফিগার করে, যেহেতু ওইদিকে বিডি হয় তাহলে এদিকে সিডি হবে, ব্যালেন্স সিডি লিখবো। এটা কোন দিন, মাসের শেষ দিন, মানে ক্লোজিং ব্যালেন্স, এই মাসের ক্লোজিং ব্যালেন্স কত, 1200 টাকা। আচ্ছা এই যে 1200 টাকা, এটা তো ক্লোজিং ব্যালেন্স। এখন আমরা লেজারটা অলওয়েজ দেখাবো ওপেনিং ব্যালেন্সে বা ব্যালেন্স বিডিতে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে ক্লোজিং ব্যালেন্স বা ব্যালেন্স সিডি, এটাকে আমরা ট্রান্সফার করে বা কনভার্ট করে ব্যালেন্স বিডিতে নিয়ে আসবো নেক্সট মান্থের প্রথম দিন, ফেব্রুয়ারি 1-এ। যেটা গত মাসের শেষ দিনে ক্লোজিং ব্যালেন্স ছিল, এটা এই মাসের প্রথম দিনে ওপেনিং ব্যালেন্স হবে 1200 টাকা। ঠিক আছে, এটা গেল ইনকাম অ্যাকাউন্ট। আচ্ছা, এখন আমরা এর পরেরটাতে চলে যাব। দেখেন এরপরেরটা হচ্ছে ফিস ইনকাম অ্যাকাউন্ট, এটা সেম। এটা হলো আপনার, আচ্ছা ডেবিট ক্রেডিট এখানে লেখা নাই, আমি একটু লিখে দিই, ডেবিট এখানে হলো ক্রেডিট। আচ্ছা এটা হচ্ছে আমাদের ক্রেডিট ব্যালেন্স, যেহেতু ইনকাম ব্যালেন্স মানে ইনকাম অ্যাকাউন্ট। ইনকাম অ্যাকাউন্ট মানে এটা লাইবিলিটির মতো হবে, কারণ লাইবিলিটি ক্রেডিট সাইডে থাকে, তার মানে এইদিকে বিডি বিডি হবে, এদিকে সিটি হবে। তাহলে দেখেন ক্যাশ অ্যাকাউন্ট আমার ছিল 800 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট 800 টাকা, এ পাশে কিছুই নাই, তাহলে কি হবে, এই 800 সমান সমান এদিকে লিখতে হবে। 800 লিখে দিলাম, লিখে দেওয়ার পরে কি করব, এখানে ব্যালেন্সিং ফিগার লিখে 800 লিখবো, দিয়ে লিখবো ক্লোজিং ব্যালেন্স কোন দিন, লাস্ট ডেটে জানুয়ারি 31 তারিখে। এটা আমার ক্লোজিং ব্যালেন্স কত টাকা, 800 টাকা। যেহেতু আমরা ক্লোজিং ব্যালেন্সে কোনো লেজার রাখবো না, সেজন্য আমরা কি করব, সিডিটাকে বিডিতে নিয়ে আসবো। তাহলে ফেব্রুয়ারির 1 তারিখে কি হবে, ব্যালেন্স বিডি কত টাকা, 800 টাকা। ঠিক আছে, এই হলো আমার ফিস ইনকাম অ্যাকাউন্ট। আচ্ছা এরপরে এরপরে আমরা কি করব, এরপরে আমরা করব সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স অ্যাকাউন্টে। হ্যাঁ, আচ্ছা এইটা আমরা একটু জানবো, এইখানে সবাই কনফিউজ হয়ে যায়। তো আমি বলবো যে কনফিউজের কিছু নাই, একটু যদি লজিক্যালি আমরা ভাবি তাহলে এটা পেয়ে যাব। হ্যাঁ, ব্যাপারটা কেমন দেখেন, ব্যাপারটা হচ্ছে সেলস কি, আমাদের সেলস হচ্ছে ক্রেডিট। সেলস ধরি, এটা কোনটা, কোনটা মানে কি, অপোজিট। তার মানে কি, তার মানে আমরা সেলস যখন করতাম সেটাকে ইনকাম অ্যাকাউন্ট ধরতাম, মানে ক্রেডিট ব্যালেন্স। তাহলে এটা তার বিপরীত, কোনটা মানে কি, বিপরীত। কোনটা রেভিনিউ অ্যাকাউন্ট মানে বিপরীত অ্যাকাউন্ট, তাহলে ওইটা আমরা ক্রেডিট ব্যালেন্স ধরতাম, এটা তাহলে কি হবে, ডেবিট ব্যালেন্স হবে। জাস্ট এইটুকু আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, কোনটা মানে বিপরীত, অপোজিট আমি লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, আপনারা এগুলো স্টাডি করবেন। তাহলে দেখেন এখানে কি ছিল, জানুয়ারির 22 তারিখে একটা এন্ট্রি ছিল, অ্যাকাউন্ট রিসিভেবল সোহানের 800 টাকার, আর কিছু ছিল না। তাহলে আমি এটা টোটাল 800 টানবো, এই পাশেও 800 লিখবো, লেখার পরে কি করব,
ব্যালেন্সিং ফিগার করে এখানে 800 লিখবো, দিয়ে লিখবো ব্যালেন্স সিডি। এটা কবে? জানুয়ারির 31 তারিখে, মানে মাসের শেষ দিন, এটা আমার ক্লোজিং ব্যালেন্স। এখন কি হবে, এই ক্লোজিং ব্যালেন্সকে আমরা কনভার্ট করব, করে নিয়ে আসবো ফেব্রুয়ারির 1 তারিখে ব্যালেন্স বিডিতে। কারণ আমরা প্রত্যেকটা ব্যালেন্স কোথায় রাখবো? ব্যালেন্স বিডিতে রাখবো, প্রত্যেকটা লেজার। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স। এবার আমরা আরেকটা এটার সাথে সাথে থাকে, সেটা হচ্ছে পারচেস রিটার্ন এন্ড অ্যালাউন্স। ঠিক আছে, আচ্ছা, পারচেস করলে আমরা এক্সপেন্স ধরি, এটা হচ্ছে কন্টা এক্সপেন্স অ্যাকাউন্ট, মানে বিপরীত, এক্সপেন্সের বিপরীত। তার মানে কি, এক্সপেন্সের ব্যালেন্স হলো ডেবিট ব্যালেন্স, আর এটার ব্যালেন্স হবে তাহলে ক্রেডিট ব্যালেন্স। ঠিক আছে, এটা কি ব্যালেন্স হবে? ক্রেডিট ব্যালেন্স হবে, কারণ বিপরীত। কন্টা মানেই বিপরীত, আমি বলে দিয়েছি। হ্যাঁ, এক্সপেন্সের বিপরীত, তাহলে এক্সপেন্স হলে ডেবিট ব্যালেন্স হয়, কন্টা হলে কি হবে? ক্রেডিট ব্যালেন্স হবে। তাহলে এদিকে হবে বিডি আর এই পাশে হবে সিডি। তাহলে দেখেন, অ্যাকাউন্টস পেয়েবল মোহন অ্যাকাউন্ট, এটা আমার কত ছিল? 1000 টাকা। এখন অ্যাকাউন্টস পেয়েবল মোহন অ্যাকাউন্ট 1000 টাকা ছিল, এই একটাই অ্যামাউন্ট, তাহলে আমি এর টোটাল টেনে নিব 1000। যেহেতু এদিকে 1000, এদিকেও লিখতে হবে 1000 বরাবর। ঠিক আছে, লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এদিকে তো আসলে কোনো ব্যালেন্স নাই, তখন আমরা কি করব? যেহেতু কোনো ব্যালেন্স নাই, এখানে ব্যালেন্সিং ফিগার লিখে 1000 টাকা লিখবো। ঠিক আছে, এই 1000 টাকাটা আমার কি? জানুয়ারি 31 তারিখের ব্যালেন্স সিডি, মানে ক্লোজিং ব্যালেন্স। ঠিক আছে, এখন হয়ে গেল, ব্যালেন্স ক্লোজ হয়ে গেল। এখন এটা কিসে ক্লোজ আছে? সিডিতে, কিন্তু আমরা তো প্রত্যেকটা লেজারকে ব্যালেন্স বিডিতে দেখাবো। তাহলে দেখেন, সিডি কে আমরা নিয়ে আসবো, এটা হচ্ছে জানুয়ারির 31 তারিখের ক্লোজিং ব্যালেন্স। এবার ফেব্রুয়ারির 1 তারিখে ওপেনিং ব্যালেন্সে নিয়ে আসবো ব্যালেন্স বিডি 1000 টাকা। ঠিক আছে, এই হলো আমাদের একটা পারচেস রিটার্ন এন্ড অ্যালাউন্স অ্যাকাউন্টের লেজার। এইবার আচ্ছা, আমাদের এইটা হয়ে গেল। হ্যাঁ, তো আমি আপনাদেরকে আবার একটু রিমাইন্ডার দিয়ে দিই, এক এক মিনিটের মতো মনে হয় আছে, 1-1.5 মিনিট। অ্যাসেট অ্যাকাউন্ট, এক্সপেন্স অ্যাকাউন্ট এবং কন্টা রেভিনিউ অ্যাকাউন্ট, এগুলো সবই যদি হয়, এদিকে হবে ব্যালেন্স বিডি, এদিকে হবে ব্যালেন্স সিডি। ওকে, অ্যাসেট, এক্সপেন্স এবং কন্টা রেভিনিউ, রেভিনিউ মানে ওই লাইবিলিটির মতো আচরণ করবে, ক্রেডিট সাইড, আর কন্টা মানে তার বিপরীত, তার মানে ডেবিট সাইড। আচ্ছা, আর এখানে কি হবে? ক্যাপিটাল অ্যাকাউন্ট, লাইবিলিটি অ্যাকাউন্ট, ইনকাম অ্যাকাউন্ট, কন্টা এক্সপেন্স অ্যাকাউন্ট, এই চারটা যদি হয়, তাহলে এই দিকে হবে ব্যালেন্স বিডি আর এইদিকে হবে ব্যালেন্স সিডি। ঠিক আছে, আচ্ছা, সিডি মানে ক্যারিড ডাউন, নিচের দিকে কন্টিনিউ হবে, আর বিডি মানে বর্ড ডাউন, উপর থেকে নিচে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল ইয়ার। আমি এগুলো সবই আপনাদেরকে ছবি দিয়ে দিচ্ছি, ছবি গুলো আপনারা দেখবেন। আর হাফ টাইমের পরে, আমাদের আর 1 মিনিটের মতো আছে, হাফ টাইমের পরে আমরা আজকে ট্রায়াল ব্যালেন্স শিখবো। এই যে আমরা এতগুলো লেজার করলাম, আসলে সব ঠিক আছে কি নাই, এটা তো যাচাই করা দরকার। এই যে লেজার গুলোকে যাচাই করব। ভাইয়া, হ্যালো। জি বলে। হ্যাঁ ভাইয়া, ওই যে পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স আর হচ্ছে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স, ওই টেক্সটটা যদি আরেকবার একটু উল্টাইতেন, আমি একটু স্ন্যাপশট নিয়ে নিতাম, স্ক্রিনশট নিয়ে নিতাম ভাইয়া। আচ্ছা, আমি আপনাকে বলে দিই, পারচেসের বিপরীত হলো পারচেস রিটার্ন এন্ড অ্যালাউন্স। হ্যাঁ, পারচেস করলে হয় ডেবিট। ঠিক আছে, আর এটা পারচেস, বুঝেছি ভাইয়া, এটা বুঝতে পারছি, মানে ওই অ্যামাউন্টটা একটু দরকার আর কি। আমি তো ম্যাথটা শেষ করতে পারি নাই, আপনার ওটা হলে আমি ম্যাথটা শেষ করবো আজকে আর কি। আরেকবার একটু বলেন তো আপু, আমি বুঝতে পারলাম না। আমি বলি ভাইয়া, যে পেজটাতে, মানে এই আগের পেজটাতে পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স, যেটা আপনি হিসাবটা দেখিয়েছেন, ওই পেজটা একটু দরকার আমার ভাইয়া। ও, ছবি এর আগে পাননি? হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই, এই পেজটাই, এই পেজটাই, আচ্ছা, এই এগুলো পেজটাই। আমি ছবি দিব, এগুলো ছবি দিব, এখন কেটে যাবে। আচ্ছা দেখেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ পারচেস রিটার্ন এন্ড অ্যালাউন্স, হ্যাঁ, এটা হলো ক্রেডিট ব্যালেন্স, মানে ব্যালেন্স বিডি হবে এইদিকে আর সিডি হবে ওইদিকে। হ্যাঁ, এই যে আমি লিখে দিয়েছি, জি ভাই। কন্টা এক্সপেন্স অ্যাকাউন্ট মানে বিপরীত, বিপরীত। তাহলে এক্সপেন্সের বিপরীত মানে এক্সপেন্সে হয় ডেবিট ব্যালেন্স,
কখনো